ব্রেনের উপরের যে অংশটুকু আছে এটা হচ্ছে সেরিব্রাম, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে সেরিবেলাম। আর সেরিব্রাম এবং সেরিব্রাম দুইটা সেরিব্রাম হচ্ছে দুইটা অংশের যুক্ত, একটা বলা হয় সেরিব্রাম হেমিস্ফিয়ার, আর সেরিব্রাম হেমিস্ফিয়ারের মাঝখানে আছে লঙ্গিটিউডাল ফিশার। আর সেরিবেলাম এবং সেরিব্রামের মাঝে যে ফিশারটা আছে সেটা হচ্ছে ট্রান্সভার্স ফিশার, এইটুকুই। আর সেরিব্রামের উপরে উঁচু অংশগুলো সেটা হচ্ছে জাইরাস, এবং নিচু যে অংশগুলো আছে ডিপ্রেশন, এগুলো হচ্ছে সালকাস। সালকাসগুলো ভিতরে নিচু মানে হচ্ছে যে এখানে পেঁচানো নিচু নিচু যে অংশগুলো আছে, আর সালকাসের ভিতরে হচ্ছে ডার্ক স্পট থাকে, এটা ব্লাড ভেসেলের জন্য হয়, কারণ ব্লাডগুলো এখানে কালো হয়ে যায়, ক্লটেড হয়ে যায়। এটা হচ্ছে মেনিনজেস। তো মেনিনজেসের তিনটা মডিফিকেশন থাকে। প্রথম মডিফিকেশনটা হচ্ছে ফ্লক্স সেরিব্রি, যেটা হচ্ছে ট্রান্সভার্স ফিশারের মাঝে যায়, আর ট্রান্সভার্স না, লঙ্গিটিউডাল ফিশারের মাঝে যায়, এবং দুই পাশে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে টেন্টোরিয়াম সেরিব্রি, সেটা হচ্ছে ট্রান্সভার্স ফিশারে যায়। ব্রেনটার উপর একটু বসায় দেখায় দিই, তাহলে আর কি সবার মনে থাকতে সুবিধা হবে। টেন্টোরিয়াম সেরিব্রি, আর উপরেরটা হচ্ছে ফ্লক্স সেরিব্রি। আর এইটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এবং পিটুইটারি গ্ল্যান্ডের উপরে যে ব্রিজটা আছে সেটাকে বলা হচ্ছে ডায়াফ্রাগমা সেল, ডায়াফ্রাগমেটিক সিলি। ভেন্ট্রাল পার্টের উপরে হচ্ছে এটা হচ্ছে অলফ্যাক্টরি ডাক্ট। এই ডাক্টের উপরে থাকে অলফ্যাক্টরি বাল্ব থাকে। এরপর আর এটা হচ্ছে এখানে অপটিক নার্ভগুলো এসে ক্রসিং ওভারের ফলে কায়াজমা সৃষ্টি করে, এটাকে বলা হয় অপটিক কায়াজমা। এটা এখানে নাই, আরেকটাতে আছে। আচ্ছা, এটা বোঝা যাবে। এটা এই উপরের দিকে এখানে একটা উপরের অংশ দুই পাশে দুই দিকে চলে গেছে, এটাকে বলা হয়। আমি বলি, দুইটা অপটিক নার্ভ হচ্ছে দুই পাশ থেকে আইসা এখানে হচ্ছে একটা ক্রস শেপ তৈরি করে, একটা জাংশন তৈরি করে। জাংশনটার নাম হচ্ছে অপটিক কায়াজমা। অপটিক কায়াজমার উপরের দিকের যে বর্ধিত অংশ আছে দুইটাকে বলা হচ্ছে অপটিক নার্ভ, আর এটাকে বলা হচ্ছে অপটিক ট্রাক, যেটা ব্রেনের ভিতরে ঢুকে গেছে। আর আছে হচ্ছে ওপেনিং অফ থার্ড ভেন্ট্রিকল, এবং থার্ড ভেন্ট্রিকলের নিচে যেটা থাকে সেটা হচ্ছে ম্যামিলারি বডি। আর ম্যামিলারি বডির দুই পাশে আসে হচ্ছে সেরিব্রাল ক্রাশ। আর এই যে উঁচু যে অংশ আছে পেছনের দিকে, এই উঁচু অংশ হচ্ছে পন্সের নিচে মিডল অবলংটা, আর এটা স্পাইনাল কর্ড। আর মাসের যে ডিপ্রেশনটা আছে সেটা হচ্ছে কি ডিকাসেশন অফ পিরামিড। হ্যাঁ, ওকুলোমোটর নার্ভটা নাই এখানে। আচ্ছা, ওকুলোমোটর নার্ভ এখানে না। এই যে পন্সের দুই পাশে দুইটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এটা ভালো দেখাচ্ছে না। এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল এবং থার্ড ভেন্ট্রিকল, এবং এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এবং এখানে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল যে বাউন্ডারি আছে সেটা হচ্ছে কর্পাস ক্যালোসাম হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলের বাউন্ডারিটা। আর দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকলের মাঝখানে যে অংশটা আছে এটা হচ্ছে স্টার্টাম পেলিসিডিয়াম। এটা দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকলের মাঝের যে অংশটা আছে সেটা স্টার্টাম পেনিসিলিয়াম, তারপরে পেলুসিডাম, এটাই সে সামনে। এরপর হচ্ছে আছে তো থ্যালামাস হাইপোথ্যালামাস। আচ্ছা, আরে এইটাই তো বলছ না, এই যে এটা কি বলি না। ও আচ্ছা, এটা থ্যালামাস হাইপোথ্যালামাস বলার সময় দেখো। এটা হচ্ছে উপরে থ্যালামাস, আর নিচে হচ্ছে থ্যালামাসের নিচে হাইপোথ্যালামাস। আর এই যে মাঝখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলিকুলাসের দুইটা পার্ট। এটা হচ্ছে রোস্টাল কলিকুলাস আর হচ্ছে ভেন্ট্রাল কলিকুলাস, কোডাল কলিকুলাস। রোস্টাল, কোডাল। আচ্ছা, শেষ। আইয়ের যে ট্রান্সপারেন্ট অংশটুকু আছে সেটা হচ্ছে কর্নিয়ার পাশে যেই অস্বচ্ছ অংশ আছে সেটা হচ্ছে স্ক্লেরা, এবং পেছনে হচ্ছে অপটিক নার্ভ, এবং ভেতরে হচ্ছে রেটিনা, কালো অংশ রেটিনা।